বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে রাজধানীর সড়কে যানজট দেখা গেছে, বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। বাংলা পঞ্জিকায় ভাদ্র মাসের শেষ দিন আজ। সাগরের লঘুচাপ এই মৌসুমে স্বাভাবিক ঘটনা। সেই লঘুচাপ স্থলে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে রাজধানী ঢাকাসহ পুরো দেশেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কারো কাছে উপভোগ্য, কারো কাছে দুর্ভোগ। 2 ঘন্টা লেট হয়ে গেছে, এখন অফিসে ঢুকতে পারিনি। তারপরে এখানে বৃষ্টির জন্য আটকে আছে, যে এখন বৃষ্টি একটু কমলে এখন ঢুকবো আর কি। সারাদিন তো ভোগান্তি বাবা, আমি সেই ডেন্টাল থেকে ভিজতে এই পর্যন্ত এখানে আসছি। টানা বৃষ্টি অব্যাহত থাকলে নগরে যান চলাচলের গতি কমে আসে, তৈরি হয় যানজট। নগরবাসী এদিনও যানজটের ভোগান্তিতে পড়েন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়। কোনো বাহন যাত্রীর কাছে চেয়েছে অতিরিক্ত ভাড়া। আসছি তো পুরান ঢাকা থেকে, ওদিকে তো রাস্তাঘাট কাটা, মানে খুবই খারাপ অবস্থা। যে এরিয়াতে আমি দেখতে পাচ্ছি যে খোলা থাকার কারণে মানুষ ওইখানে ময়লা আবর্জনা ফেলছে, ওইটা জলবদ্ধ হচ্ছে। ওই এরিয়াতে কিভাবে উন্নয়ন করলে ওই এরিয়াতে জনগণ আর ওইটা ভরাট করতে পারবে না, ওইভাবে করতে হবে। আর কিছু জায়গায় প্রয়োজন জনগণকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ শাস্তির আওতায় না আনলে আমাদের জনগণ কখনো সচেতন হবে না। সকাল থেকে প্রায় 10 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে। ভাদ্রের বৃষ্টি আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ুর প্রভাব, যেহেতু সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেই সময় এটাই ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। এবং এটা নির্ভর করে মৌসুমি বায়ুর সক্রিয়তার উপর, যে মৌসুমি বায়ু কী রকম সক্রিয় রয়েছে। কখনো আপনার কম সক্রিয় থাকে, কখনো মোটামুটি সক্রিয় থাকে এবং কখনো সক্রিয় থাকে। যদি সক্রিয় থাকে মৌসুমী বায়ু, তাহলে বাংলাদেশের উপরে মোটামুটি মাঝারি ধরনের ভারী থেকে কোথাও ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাত কমে আসার পর আবারও তীব্র গরম আসার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। সাজিদ সরকার, ৭১, ঢাকা।